আসসালামু আলাইকুম। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে রুমাতে, বান্দরবান জেলার রুমা উপজেলার। আর এই যে জায়গাটা, এই যে সুন্দর ফুল, এই চাইরো এই পুরাটা এরিয়াটাই হচ্ছে পুরাটা ফুলে ভরা। আর এই জায়গাটার নাম হচ্ছে মুনলাইপাড়া। দাদা এটার নাম শুনছিলেন আগে পরে? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু নিউজ হয়েছে। এটা নিয়ে এটা নিয়ে সময় টিভি না যমুনা টেলিভিশনে নিউজ হয়েছে। সবচেয়ে পরিষ্কার গ্রাম। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর গ্রাম হচ্ছে এই মুনলাইপাড়া। আর এটা কেন পরিষ্কার হবে না, অ্যাটলিস্ট এতটুকু জায়গা দেখলে বোঝানো যাবে না। এটার ওদিকে মেবি দাদা প্রায় হাফ কিলোমিটার হবে, আর এদিকে শুরু। এই পুরাটা মানে গ্রামের ভিতরে পুরা প্রত্যেকটা বাসার সামনে এরকম হচ্ছে ফুল গাছ আর বিভিন্ন প্রকৃতির ফুল গাছ। আর এখানে সবুজ ছোট 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 পাতাবাহার গাছের মতো পুরো রোড জুড়ে গাছ, ফুলের গাছ। হ্যাঁ, পুরাটা দুই পাশে রোড দিয়ে হচ্ছে ফুলের গাছ। মানে এখানে যারা বিশেষ করে বাইকার ম্যাক্সিমাম থামে, চান্দের গাড়ি অত একটা থামার ট্রাই করে না। আর এখানকার প্রত্যেকটা আপনি কোনো মানে ময়লা আবর্জনা কিছুই নাই। মানে এবেলে দেখেন ভিতরের অবস্থা, দেখেন ফুল ফ্রেশ, একেবারে সুন্দর। ওভারঅল বাংলাদেশের এদিকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা আমি মনে করি এই জায়গা এটার একটা উদাহরণ হতে পারে দাদা। অবশ্যই। কারণ হচ্ছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এরা হচ্ছে পাহাড়িয়া না, এরা কিন্তু আমাদের মতো সিভিলিয়ান অথবা এত শিক্ষিতও না, তারপরেও তাদের মেন্টালিটি কতটা পরিষ্কার। তারা অ্যাটলিস্ট সেই সুদূর কোন চিপার মধ্যে তারা হচ্ছে এক নম্বর একটা গ্রামের দাবিদার। তারা এটা নর্মালি হয় না, এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের তো ঢাকার মানুষজন ময়লা যেখানে সেখানে Right. ফালাই দিই। আমরা কিন্তু শিক্ষিত হয়েও এদের তুলনায় আমরা অনেক শিক্ষিত, কিন্তু তারা শিক্ষার আলো না পৌঁছালে কি হবে, পরিষ্কারের আলো পৌঁছাইছে। এটার জন্য শিক্ষিত আর সুশিক্ষিত মানে স্বশিক্ষিত এক না। আপনার স্বশিক্ষিত হইতে হইলে মনটাকে পরিষ্কার করতে হবে, মেন্টালিটিটা পরিষ্কার করতে হবে। কাগজে কলমে শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই। ঠিক আছে, টাটা, বাই বাই।